থাকবে না মানে আপনি নিয়ম তৈরি করেছেন। আমি প্রোডাক্টটা কিনতে আসছি, আপনি বললেন যে এটা থাইল্যান্ডে জাপান থেকে আসছে, আমি কিভাবে বুঝবো বলেন? বিএসটি এর প্যাকেজিং রুলস মানতে হবে আপনাকে। এটা প্যাকেজিং প্রোডাক্ট না? হ্যাঁ। এখানে আপনি আমদানি করে আমদানিকারকের নাম ঠিকানা যাবতীয় তথ্য থাকবে। এভিডেন্স আছে? কোথায় আছে? হ্যাঁ হেড অফিসে। আবার আপনারা বললেন আমি ধরেন আমি এখানে কাস্টমার, আমি প্রোডাক্টটা কিনতে আসছি, আপনি বললেন যে এটা থাইল্যান্ডে জাপান থেকে আসছে, আমি কিভাবে বুঝবো বলেন? চার্জ দিলে বলবে। কোথায় চার্জ দিলে বুঝে যাবে? সিকেন্স তো এমনি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা তো রং কোম্পানির যে ব্র্যান্ড আছে। কথা বল আপনি কে? হ্যাঁ একজনের কথা বলুন, সবার কথা বলেন কেন? এখানে চার্জ না, এটা নিয়ম না, আমি শিখাই আপনাকে, আমি বলি। জি বলুন। বিএসটি এর প্যাকেজিং রুলস মানতে হবে আপনাকে। জি বলুন। এটা প্যাকেজিং প্রোডাক্ট না? হ্যাঁ। এখানে আপনি আমদানি করে আমদানিকারকের নাম ঠিকানা যাবতীয় তথ্য থাকবে। আমদানি করেছেন আপনি, আমদানি খরচ আপনি জানেন, আপনার সাথে প্রফিট মার্জিন করি কত বিক্রি করতে হবে আপনি জানেন, মানে রিটেলার পর্যন্ত কত বিক্রি, এমআরপিটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিতে হবে, রিটেলারের দায়িত্ব না। এই গেল 2 নম্বর বিষয়। আর তৃতীয় বিষয় হলো আপনি যে বিক্রি করছেন কোনো দোকানে আপনি ইনভয়েস দিচ্ছেন না। হ্যাঁ আমি তো আপনার প্রোডাক্ট পেলাম, একটা জরিমানা করে আসছেন, কোনো ক্যাশ পেমেন্ট নাই। অবশ্যই ক্যাশ পেমেন্ট আছে না, ও তো দিন ধরে কোম্পানি আমরা আমার এখানে কোনো ক্যাশ মেমো ছাড়া এখানে চিলে আমরা এই ক্যাশ মেমো ছাড়া অথবা কম্পিউটার মেমো ছাড়া কোনো মাল আমাদের বিক্রি করে আমাদের অর্ডারে নাই, যেটা আমরা কোম্পানি বসে না তো অনেক পণ্য অনেক তো রিটেলার ওনারা দেখায় না স্যার, এটা ওনারা বিল নেওয়ার সুযোগ নেই। আমার থেকে 5 to 5 কোম্পানি হিসাব নিবে, এটা আমি বিল বিক্রি করছি। এটা কোন দেশি প্রোডাক্ট? এটা জার্মানি। জার্মানি। এটা এমআরপি আছে? না, মোটর কাছে কারো কাছে এমআরপি না। কেন মোবিল আছে? মোবিল আছে না, মোবিল আমার কাছে আছে কিন্তু এমআরপি থাকবে না। দেন একটা মোবিল দেখেন, মোবিলের উপরে একটা দেখেছে লাল প্যাকেট, লাল প্যাকেটটা দেখেছে। মোবিল দেখেন। এমআরপি যে থাকবে না, এটা কোন আইন বলে থাকবে না? না এমআরপি থাকবে না তো আপনি তো বললে থাকে না, থাকবে না মানে আপনি নিয়ম তৈরি করেছেন। আমি বলি আপনাকে, হ্যাঁ আপনি বললে আমরা করব, কিন্তু এমআরপি থাকে না, এগুলোতে এক কিনা সময় আসে না। হ্যাঁ এটা অরিজিনাল মোবিল। এটা কোন দেশ থেকে আনছেন? এটা সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করছেন। মোবিল তো বাংলাদেশে এমজেল একটা আছে, এমজেল না? এমজেল কি আমাদের দেশীয়? না না না, এমজেল এখানে প্যাকিং করে, আর এটা ডাইরেক্ট আসছে। এটা ডাইরেক্ট কিভাবে আসছে? ডাইরেক্ট এই অবস্থায় ইনটেক কারণ আসছে। না বুঝছি, এটা হলো প্যাকেজিং অবস্থা। ওরা কুড়া নিয়ে ওরা তো দিচ্ছে, ওরা তো এমআরপি দিচ্ছে, আপনারা এটাতে নাই কেন? এখানে যেহেতু সেই ইয়ানে তার এখানে স্টিকার থাকবে, স্টিকারে এমআরপি হাজি অটোমোবাইলের স্টিকার আছে। হ্যাঁ ওটা ওরা এখানে নি প্যাকেজিং করে, ওখানে এটা কোনো এমআরপি স্টিকার বসায়। হাজি অটোমোবাইলস এর দেবে, হাজি অটোমোবাইলস এতটুকু স্টিকার। এখানে হাজি অটোমোবাইলস কোথায় অ্যাড্রেস টেড্রেস কিছুই নেই। এখানে আপনারা এখানে অ্যাড্রেস দিবেন তো এখানে নাই কেন? এখানে দিতে হবে। ওটাতে স্ক্যান করলে সব কিছু পাবে। কে স্ক্যান করবে? না এটা সহজে বোধগম্য করতে হবে। আপনার স্ক্যানিং এর সবার কাছে স্ক্যানার থাকবে না। ড্রাইভাররা কিনতে আসে, সব ড্রাইভারের কাছে স্ক্যানার থাকে? এগুলো করা যাবে না। বিএসটি এর প্যাকেজিং রুলস পড়েন, না জানলে বিএসটি অফিসে যোগাযোগ করেন, ওরা বলে দিবে। আর আপনাদের কারণে, আপনারা বড় ইম্পোর্টার, আপনাদের কারণে পুরো হোলসেল মার্কেট, রিটেলার মার্কেটে ঝামেলা তৈরি হচ্ছে। অলরেডি চিল্লাচিল্লি শুরু হয়েছে। এখানে শুধু এটাই দেওয়া, নাম্বার অফ ভেরিফিকেশন, এসকিউ, এটাই দেওয়া, আর কিছু দেওয়া না। এখানে কি পেলাম আমি? এমআরপি কোথায়? এমআরপি তো দেওয়া না। কেন এমআরপি দিতে হবে? আপনার দায়িত্ব সেটা। এমআরপি আমরা দিতে পারবো, এমআরপি দিব কিভাবে? এটা তো একসময় একে কিনা পড়ে, এটা কেউ দিতে পারবে না। এটা কোন দেশি? এটা দুবাই। দুবাই থেকে আসছে কি আপনারা আনছেন? এই মুখের কথা, আমাকে ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্ট দেখলে আমরা সময় দিতে হবে। আমাদের আপনার কয়টা আউটলেট আছে? ঢাকা চট্টগ্রাম? শুধু ঢাকা চট্টগ্রাম। তো ঢাকা চট্টগ্রামে 2 জায়গায় 2 সেট রাখবেন, আপনার কাগজ রাখবেন। নেক্সট টাইম কেউ রাখতে আমরা তো কেউ চাই না, চাইলে অবশ্যই আমরা শুনেন, আমি সহজ কথা বলে দিই। প্যাকেজিং যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে, ওখানে আমদানিকারকের নাম ঠিকানা অ্যাড্রেস সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে, ঠিক আছে? আর আপনি যার কাছে পণ্য বিক্রি করবেন তাকে আপনি ইনভয়েস দিবেন। আর আপনি যে দাবি করতেছেন এটা থাইল্যান্ড থেকে আসছে, জাপান থেকে আসছে, চায়না থেকে আসছে, এটা সপক্ষে যে আপনি ওই অরিজিনালি ওখান থেকে আসছেন, আপনার এলসি ডকুমেন্ট থাকবে, কাস্টম ক্লিয়ারেন্সের ডকুমেন্ট থাকবে, কিছু আছে। কথা স্পষ্ট। এর বাইরে যদি কোনো প্রোডাক্ট হয় যে নিচে বিক্রি করতেছে 003/60 নিজস্ব কোড দেখা যাচ্ছে, নিজস্ব কোড। এটা আমাদের আমাকে একটা দাম বুঝলে ওটা উল্টাবে, উল্টালে ডাবল করলে দাম বের হবে। বলি আমরা এটা হোলসেল করি, আমাদের এর হোলসেল হলো 800 টাকা। এখন 800 টাকা এটা আমরা সার্কুলেট দিই মার্কেটে। এরকম সার্কুলেট দিই, আমরা সার্কুলেট দিই, মাল আনি সার্কুলেট দিই। এটা রেট আমার 800 টাকা। ওরা আমাদের থেকে 800 টাকা কিনে নেওয়ার পরে ওরা তো কিছু লাভ করবে,
ওরা ওদের একটা ইয়ে লাগে সব কিছু দেখা আছে। এর এটা কিসের ভিত্তিতে দেন? এইটা আমরা already মাল মাল বাইরে কত থেকে কিনা আনি, করছে, আপনার আমদানি খরচ পরে এটার পরে আমরা এটা লিস্ট তো এটা হলো আপনার, তাইলে এটার সাথে প্রফিট করে এরপর আপনি বিক্রি করেন। না আমরা এখানে মানে এটাই রাইট। আমরা এর এটা আপনার তালিকা আছে, আপনার এটা এটার উপর ডিসকাউন্ট আছে এটার পরে কিছু ডিসকাউন্ট আছে আবার কিছু সেটা আপনার বিষয়। আপনি এখন হলো এই যে রিটেলার কত বিক্রি করবে, রিটেলার যেটা বিক্রি করবে এমআরপি ফার্স্ট আপনাকে এখানে দিয়ে দিতে হবে, আমি একটু পরে যেটা যৌক্তিক হয় ওটা। বিষয়টা বুঝেছেন? এটা আমি তো বলছি স্যার, আপনি যেহেতু আপনারা কি ভ্যাট দিতে হয় না? ব্যাট তো দিয়ে অবশ্যই। এটা তো এমআরপি না থাকলে ভ্যাট কিভাবে দিলাম? ব্যাট তো আমাদের ওখান থেকে সবকিছু আমরা দিয়েই ইয়ে করতেছি। এটা এমআরপি না থাকলে ভ্যাট কিভাবে কাউন্ট? না স্যার, ব্যাট তো অলরেডি আমি বলি, আমরা তো already- এমআরপিটা তো ইনক্লুডিং ভ্যাট। না স্যার, আমি বলি আমরা তো অলরেডি যারা ইনপুট করি আমরা তো আপনার এই দোকানে ইয়ে দেন, আমাদের ইয়ে দেন। 50% ব্যাট তো আমরা অলরেডি আমাদের ওই ট্যাক্সের সাথে দিই। পরবর্তীতে আবার আমাদের এখানে 6.3 আপনারা ডিক্লেয়ার যে দেওয়া প্রসেস ইয়ে করেন, আপনারা যে ইয়ে করেন, আপনারা ইম্পোর্টেড ডকুমেন্টস গুলো আনান আগ্রাবাদ থেকে, আমরা দেখি। কারণ আমাদের আমার বাজারে অনেক ধরনের নকল প্রোডাক্ট আছে, নুরুল আফসার। আচ্ছা বাজারে অনেক নকল প্রোডাক্ট আছে। স্যার আমরা জেনুইন প্রোডাক্টের বিশ্বস্ততার সাথে অনেক বছর ধরে আছে। আপনারা না, এগুলো মুখের কথা, এটা কাস্টমার জানে। আমাদের প্রত্যেকটা আমরা আইটেমে customer-কে জানি। আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের মালে নিজস্ব হলোগ্রাম লাগানো আছে। হলোগ্রাম, আমাদের আচ্ছা আমি বলি হলোগ্রামের কাজ, হলোগ্রাম সেটা আলাদা বিষয়, সেটা আপনি লাগানো অসুবিধা নেই। কিন্তু আপনি আমদানিকারক, আপনি হাজি অটোমোবাইলস, এই ঠিকানা এটা, মুজিব সড়ক এটা, ঢাকায় হলো এটা, এগুলো দেন, এরপর এমআরপি এটা ঠিক করেন। এমআরপি ডিক্লেয়ার করে দিতে হবে। করে দিই। এমআরপি মানে রিটেইলার কত দামে বিক্রি করবে ম্যাক্সিমাম। আর যদি বলে যে না বাজারে আরো কম দামে পাওয়া যায়, এটা তাদের ব্যবসায়িক কৌশল। কেউ ডিসকাউন্টে বিক্রি করবে তার মাল চালানোর জন্য, সমস্যা নেই, এটা অসুবিধা নেই। হ্যাঁ, বলো না। এমআরপি এক্সিট করতে পারবে না, একটা শৃঙ্খলার মধ্যে আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আপনার কিন্তু এখানে পর্ট, এগুলো পর্ট, আমি যে 2-3টা বিষয় করতে হবে, এগুলো আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। তোমাদেরকে ওই তোমাদের অ্যাড্রেসটা পূর্ণ দিতে হবে আর এমআরপি দিতে হবে, বাস। ওকে।